জয় মা, জয় মা মনসা। আমি মায়ের মন্দিরের ভক্ত বলছি। মায়ের কিছু আজকে কাহিনী বলবো, মানে অলৌকিক কাহিনী। এখানে কি কি ভাবে মা আসলো, কিভাবে আসলো, বাবা ভক্তদের মুখ থেকে ভক্তরা কি কি উপকার পেয়েছে সমস্ত কিছু বলবো। প্রথমে অ্যাড্রেসটা বলি, সেটা হচ্ছে যে বাতকুল্লা স্টেশনে আসবে। স্টেশনে নেমে তারপরে টোটোতে, যে কোনো টোটোতে পাটুলি বাসন্তীতলা মনসা বাড়ি বললে আপনাদের নিয়ে আসবে। আর মায়ের মন্দিরে প্রতি বৃহস্পতিবার দুপুর 2টোর সময় মায়ের পুজো হয় এবং প্রচুর ভক্ত আসে, যার যেরকম সমস্যা, নানান রকম সমস্যা নিয়ে আসে। আর বিগত 35 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠান আমার ঠাকুমার হাতে, স্বপ্নাদেশে, এবং সেটা বংশ পরম্পরা আমরা করছি। বিগত 10 বছর ধরে আমরা মায়ের মন্দিরে সমস্ত ভক্ত দেখাশোনা করছি এবং প্রচুর ভক্ত উপকৃত হয়েছে। সবাই ক্যামেরার সামনে আসে না, তো আপনারা আসলে দেখতে পারবেন প্রচুর ভক্ত। মা এখানে খুব জাগ্রত এবং মায়ের কিছু অলৌকিক কাহিনী বলি। মায়ের যে বিগ্রহ আপনারা দর্শন করছেন, এই বিগ্রহ কিন্তু চেঞ্জ হয়। জীবন্ত মানুষ, আমাদের মধ্যে যেমন হাসি, কান্না, দুঃখ, চিন্তা এরকম কিছু থাকে, তাই মায়ের মধ্যেও ঠিক সেরকম জিনিসগুলো হয়। মায়ের মুখে কখনো কান্না থাকে, কখনো চিন্তার ভাস থাকে, কখনো বা হচ্ছে যে মায়ের মুখে খুব হাসি থাকে, এমনকি মায়ের গায়ের রঙও চেঞ্জ হয়। এগুলো আপনারা যদি এখানে আসেন, 1 ঘন্টা যদি মায়ের মন্দিরের সামনে বসেন, আপনারা বুঝতে পারবেন। তাছাড়াও মা রাত্রিবেলা অনেক সময় হাঁটা চলা করে, এগুলো বহু আশেপাশের লোক বুঝতে পেরেছে, আমরাও অনেক সময় বুঝতে পেরেছি। আমাদের সামনেই একটা বাড়ি আছে, তারাই বছর 2 আগে ঘটনা, এরকম রাত্রিবেলা শুয়ে রয়েছে, হট করে রাত 12টার পরে শুনতে পেয়েছে মায়ের নুপুরের আওয়াজ। তারপরে সেদিনকে সে ভয় আর কি চুপ করে গেছে। পরের দিন আবার সেম ওই টাইমটাই ওরকম হয়েছে, মানে মা বাড়ির থেকে বেরোচ্ছে, আবার ঠিক মিনিট 5 পরে আবার ঢুকছে। সেদিনকে সেই ভক্ত তার স্বামীকে বলেছে, তারপর থেকে সে আর শুনতে পায়নি। এগুলো একটা অলৌকিক ব্যাপার, কারণ এইসব জিনিস কানাকানি করতে নেই। তারপরে মায়ের যখন বাৎসরিক উৎসব হয়, তখন 7 দিনের জন্য মায়ের ঘট বিসর্জনা হয়, মায়ের বিগ্রহ রং করা বা মন্দির রং করার জন্য। তো তখনও আমাদের মায়ের মন্দিরের সামনে দিকে একটা জবা ফুল গাছ আছে, সেখানেও একইভাবে মা সন্ধেবেলা একজন দাঁড়ানো দেখেছে। অনেকক্ষণ দেখছে যে একজন লাল পেরে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন সে সামনে আসছে অটোমেটিক সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এরকম বহুত অলৌকিক কাহিনী আছে মায়ের মন্দিরে, এবং প্রতিটা ভক্ত আসে, কেউ মায়ের কাছ থেকে খালি হাতে যায় না। আসবেন সেটা বলছি। আপনাদের যদি সন্তান কারো না হচ্ছে বা বাড়িতে বাস্তুগত সমস্যা রয়েছে, হ্যাঁ, আপনারা হয়তো বাড়িতে ভয় পাচ্ছেন বা বাড়িতে নানান রকম সমস্যা, অশান্তি, গণ্ডগোল, চাকরি হচ্ছে না, তারপরে ব্যবসা খারাপ হয়ে গেছে, লোককে ধার দিয়েছেন টাকা ধার দিচ্ছে না, এরকম নানান রকম সমস্যা, অবাধ্য সন্তান, নানান রকম সমস্যা মা সমাধান করে। মায়ের কাছে একবার আসুন, কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে। আপনারা আসুন একবার, যদি আপনাদের ভালো লাগে, মা কাজ করবে। মা এখানে যে একবার আসে, মায়ের আশীর্বাদ নিলে, ভক্তি ভরে বিশ্বাস করে যদি কেউ আশীর্বাদ নেয়, মা কাজ করবে। আপনারা একটা সপ্তাহের জন্য আসুন, দেখেন, এসে একবার কাজ হবে আপনাদের সবার, এটা কোনো গ্যারান্টি। প্রচুর ভক্ত আসে, মা কাউকে খালি হাতে ফেরায় না, আপনাকেও খালি হাতে ফেরোবে না। জয় মা মনসা। এখন রাত 9টা বাজে, সব ভক্তদের দেখা কমপ্লিট। মাকে এখন শয়ন দেব। মা আজকে প্রচুর মালা পেয়েছে। মা সবার মনের বাসনা পূর্ণ করুক, মায়ের কাছে এটাই প্রার্থনা, সব ভক্তদের জন্য মনের বাসনা পূর্ণ হয়। সমস্ত ভক্তরা মায়ের মন্দিরে আসতে পারছো না, তারা মায়ের মন্দিরের ঠিকানা দেওয়া থাকবে চ্যানেলে, তোমরা সবাই দেখে এসো। মা সবাইকে কৃপা করবে। মা এখানে স্বয়ং বিরাজ